কারি সারাই আকাশের চাঁদ, কারি সারাই আকাশের চাঁদ, দ্বিখণ্ডিত হয় কার প্রতি নির্জীবী পাথর সালাম জানাই। তিনি মোদের দয়ার নবী, তিনি মোদের দয়ার নবী, মদিনাতে রয়। সালাতু সালাম পড়ো সকল মুমিন ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफ़ा है, वही घर बनाने को दिल चाहता है। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफ़ा है, वही घर बनाने को दिल चाहता है। वो सोने से कंकर, वो चांदी सी माटी, नजर में बसाने को दिल चाहता है। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफ़ा है, वही घर बनाने को दिल चाहता है। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया। उहा माल दौलत की क्या है हकीकत, उहा माल दौलत की क्या है हकीकत, जहाँ दिल लुटाने को दिल चाहता है। वो शहरे मोहब्बत जहाँ मुस्तफ़ा है, वही घर बनाने को दिल चाहता है। जिहादे मोहब्बत की आवाज़ गूंजी, कहा हंज़ला ने दुल्हन से अपनी। जिहादे मुहब्बत की आवाज़ गूंजी, कहा हंज़ला ने दुल्हन से अपनी। इजाज़त अगर दो तुझा में शहादत, इजाज़त अगर दो तुझा में शहादत, लबों पे लगाने को दिल चाहता है। वो शहरे मुहब्बत जहाँ मुस्तफ़ा है,
वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि। আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম কৃতজ্ঞতা শুকরিয়া যাবতীয় প্রশংসা আদায় করছি বিশ্বস্রষ্টা রব্বুল আলামিনের শাহী দরবারে, যে মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে ভালোবেসেছেন, বড় পছন্দ করেছেন বলেই তিনি আমাদেরকে ভালোবেসে কিছু মানুষকে জান্নাতের একটি মজলিসে বসার মতো সুযোগ করে দিয়েছেন। সেজন্য প্রাণ ভরে হৃদয়ের স্পন্দন থেকে আমরা স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। তৎসহ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মদিনার সোনার সবুজ গম্বুজের নিচে আরাম করছেন, উম্মতের জন্য ব্যথাতুর হয়ে আছেন, মা আমিনার লাল মরুর দুলাল, বিশ্ব সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুকদ্দাসে আল্লাহ পাক বৃষ্টির ন্যায় অসংখ্য দরুদ এবং সালাম বর্ষিত করুন। আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৎসহ আজকের আমাদের গোরাই আইট গ্রামবাসী এবং সকল যুবক ভাইদের পরিচেষ্টায় এই সৌন্দর্যমণ্ডিত আলোকোজ্জ্বল সুসজ্জিত একটি জান্নাতের মজলিস সেজে উঠেছে। তাদেরকে, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে জলসার মজলিসটি আয়োজন হয়েছে, এবং বিশেষ করে সম্মুখে যে কিছু আব্বাজান এবং ভাইজানেরা বসেছেন, সকলকে হৃদয়ের স্তন থেকে আমি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আলোচনা শুরু করার পূর্বে আমি জলসার যে সমস্ত কমিটি ভাই, আমার গ্রামের ভাই আছেন, আমি সকলের কাছে আবেদন করছি, জলসা আমরা দিয়েছি একজন আল্লাহর জবরদস্ত আল্লাহর ওলির শানে এবং মৃত ব্যক্তি আমাদের পূর্বপুরুষদের মাগফিরাতের, রুহের মাগফিরাতের উদ্দেশ্যে। সুতরাং চেষ্টা রাখতে হবে আমাদের এই জলসা এটা যেন নেকির জায়গায়, পুণ্য সংগ্রহের জায়গায় যেন গুনাহ সংগ্রহ না হয়। রাস্তাঘাটের যে সমস্ত পরিবেশ আমি দেখে এসেছি, মহিলাদের, মা বোনদের যে অবাধ বেপরদার পরিবেশ আমি দেখে এসেছি, আমি কমিটি ভাইদের কাছে আবেদন করছি, জলসার মজলিস, নেকির পুণ্য হাসিলের মজলিসটা প্লিজ অনুগ্রহপূর্বক এটা যেন গুনাহের কারণ না হয়। অন্যথায় নিশ্চিত গুনাহের, নেকির সংগ্রহের জায়গায়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জায়গায় হয়তো আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহর ক্রোধ নেমে আসতে পারে। সুতরাং আমরা যারা এত কষ্ট করে এই জলসা দিয়েছি, আমি কমিটি ভাইদের কাছে অত্যন্ত করজোড়ে নিবেদন করছি, মা বোনদের রাস্তাঘাটের অবাধ চলাফেরার পরিবেশটা প্লিজ একটু বন্ধ করার চেষ্টা করুন। এবং যে সমস্ত বাবাজি ও ভাইরা আমরা এদিক ওদিকে আছি, আমরা এত হাজার হাজার টাকা খরচ করে জলসা দিয়েছি কিছু পুণ্য সংগ্রহের আশায়। সুতরাং আজকের দিন, এই দিনটা আপনি আর কালকের ফিরে পাবেন না। The time and tide wait for none। আমরা জানি সময় এবং নদীর স্রোত কোনোদিন কারোর জন্য অপেক্ষা করে না। আপনি হাজার চেষ্টা করলেও আমার বিশ্বাস আগামী কাল আপনি এই জান্নাতের মজলিসটি আর পাবেন না। আমরা জানি যে সময়ে যে জিনিসটা থাকে সেই সময় তার মূল্য থাকে, সময়টা পার হয়ে গেলে তার মূল্য আর থাকে না। আজকের দিনের পত্রিকার একটা পত্রিকার দাম হয়তো 5 টাকা অথবা 6 টাকা ছিল, আজকের রাত পার হয়ে গেলে অথবা ওই দিনের তারিখটা পার হয়ে গেলে
ওই পত্রিকাটা আপনি আর 5 টাকার মূল্যে কিনবেন না, ওটা তখন কিলো দরে হিসেবে হয়তো 5 টাকায় কিনতে পারেন। সুতরাং আজকের দিনের এই জলসার মজলিসে গুরুত্ব আছে। অত্যন্ত করজোড়ে গ্রামবাসীদের কাছে আবেদন করছি, আমাদের ফুরফুরা শরীফ থেকে আমাদের জলসার মধ্যমণি, আমাদের মাথার মুকুট পীরজাদা আব্দুল কাদের সিদ্দিকী আল কুরাইশি সাহেব তিনি আসবেন। এছাড়া আরো অনেক ওলামায়ে কেরাম আসছেন। মেহেরবানি করে আপনার জলসার মজলিসে আসার জন্য তৈরি হন। আমরা যারা এসেছি প্রাণ ভরে একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানীয় বাবাজি ও ভাইরা, আপনাদের সম্মুখে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি বান্দার মৃত্যু দিয়েছি এবং বান্দার জীবন দিয়েছি। জীবন এবং মৃত্যু এর মাঝখানে রয়েছে একটা পরীক্ষা, লিয়াবলুয়াকুম, আমি পরীক্ষা করব। আমরা জানি, আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম, আমি হোক আপনি হোক আমাদের সন্তানেরা হোক, তখন আমাদের কানে একটা আজান দেওয়া হয়েছিল, ঠিক না? একটা আজান দেওয়া হয়েছিল যে আজানের কোনো নামাজ নাই। আবার আমরা যখন এই বিশাল পৃথিবী থেকে পাড়ি দেব, বিদায় নেব, তখন আমাদের একটা নামাজ পড়া হবে যে নামাজের কোনো আজান নাই। সুতরাং আমি ধরেই নিতে পারি এই আজান এবং নামাজের মাঝখানের সময়টা হচ্ছে আপনার বিশাল একটা জিন্দেগির জন্য একটা প্রস্তুতির টাইম। এই টাইমটা শুধুমাত্র ডুফুর্তি নো চিন্তা বিষয়টা তা নয়। এই টাইমটা শুধুমাত্র সংসার জীবন করলাম শেষ হয়ে গেল বিষয়টা তা নয়। গাছের ফুল ফুটলো তো ঝরে পড়ে গেল, তার জীবন শেষ হয়ে গেল বিষয়টা তা নয়। আমার এই সংক্ষিপ্ত জীবনের ভিতরে নির্ভর করছে আখিরাতের জীবনের বিশাল একটা শান্তির অথবা শাস্তির জীবন। সুতরাং যিনি বুদ্ধিমান, যার ভবিষ্যৎ সম্পর্কে সুধারণা আছে, যিনি নিজের পায়ে কুড়াল মারতে চান না, তিনি এই সংক্ষিপ্ত জীবনটাকে কখনো হেলায় খেলায় আর দুনিয়ার ধোকায় নষ্ট করবেন না। আল্লাহ বললেন, আমি এই বান্দার জীবন দিয়েছি, মৃত্যু দিয়েছি, লিয়াবলুয়াকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব। একটা পরীক্ষা। সাপোজ ধরেই নিতে পারি, আমরা জানি মুসলিম কমিউনিটির মধ্যে অথবা অনেক মানুষের ভিতরে একটা প্রশ্ন আমাদের ব্রেনে গিজগিজ করে। অনেকে বলেই ফেলি যে আল্লাহ পাক বান্দাকে খুব ভালোবাসেন, ঠিক না? আল্লাহ পাক বান্দাকে অনেক ভালোবাসেন আর তার জন্য হাজার নিয়ামত দিয়েছেন। হাজার নিয়ামত পাওয়ার পরেও তিনি আমাদেরকে এতটা ভালোবাসেন, যদি আমরা তার ইবাদত না করি তিনি আমাদের ভাতের থালাটা কখনো কেড়ে নেন না। যদি নামাজ না পড়ে যদি আমরা ঘুমাতে যাই তাহলে আল্লাহ আমাদের ঘুমটা কেড়ে নেন না। যদি রোজা না রেখে আল্লাহর মস্ত বড় বিধানকে মান্যতা না দিয়ে যদি আমার জীবনটাকে আমি পরিচালনা করি, আল্লাহ পাক আমাকে এতটা ভালোবাসেন, আপনাকে এতটা ভালোবাসেন, আপনার দেওয়া অক্সিজেন, নেওয়া অক্সিজেনটা তিনি বন্ধ করে দেন না, এত তিনি ভালোবাসেন। সম্মানীয় বাবাজি ও ভাইরা, তো আল্লাহ পাক আমাদেরকে খুব ভালোবাসেন, এটা আমরা অত্যন্ত সহজেই অনুমান করলাম। তারপরেও একটা প্রশ্ন আসে, আল্লাহ পাক যদি আমাদেরকে এত ভালোবাসেন, তিনি যদি আমাদের এত মহব্বত করেন, তিনি আমাদেরকে জাহান্নামে দিতে চান না, তাহলে তিনি শয়তান সৃষ্টি করলেন কেন?
প্রশ্নটা বুঝে আসেনি? যদি আমাদেরকে ভালো না বাসেন, তিনি আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে পথ ভ্রষ্ট চান না, হেদায়েত দিয়েছেন, আমরা জাহান্নামে চাই, এটাও তিনি পছন্দ করেন না, তাহলে তিনি শয়তান সৃষ্টি করলেন কেন? শয়তান যদি সৃষ্টি না করা হতো, শয়তান যদি ধোঁকা না দিত, শয়তান যদি মানুষের ব্রেনে কুমন্ত্রণা না দিত, তাহলে তো বান্দাকে আর জাহান্নামের কাঠগড়ায় দাঁড় হতে হতো না। শয়তান সৃষ্টি করলেন কেন? আমরা জানি কয়েকদিন পূর্বে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। মাধ্যমিকের যে সমস্ত পরীক্ষার্থী ছিলেন আমরা দেখেছি হাড় ভাঙা মেহনত পরিশ্রম তারা করেছে, কঠোর পরিশ্রম করেছে। কারণ তাকে পরীক্ষার হলে বসতে হবে, পরীক্ষায় কিছু লিখতে হবে। এই পরীক্ষায় কেউ যদি ভালো নাম্বার পায় তো সে সম্মানিত হবে, তার পরিবারের কাছে সম্মানিত, বিশ্বের কাছে সে সম্মানের পাত্র। কিংবা একটু উপরে গেলে চাকরির যে সমস্ত পরীক্ষাগুলো আছে, সেই ইন্টারভিউতে কেউ যদি সাকসেস হয় সে চাকরি পায়, তাকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়, ঠিক না? এখানে আমরা কিন্তু দেখি না যে কেউ প্রশ্ন করেছে যে আমার চাকরি দেওয়ার জন্য, আমার ভালো মোটা অঙ্কের বেতন পাওয়ার জন্য এত কেন আমাকে পরীক্ষার প্রশ্নের উত্তর দিতে হবে, কেন আমার পরীক্ষার হলে বসতে হবে, কেন আমার পরীক্ষার প্রশ্নের সম্মুখীন হতে হবে, এ কথা কেউ বলে না। সুতরাং এটাই বোঝা গেল, ভালো জায়গায় যাওয়ার জন্য, সাকসেস হওয়ার জন্য তাকে একটা পরীক্ষা দিতে হয়। আর পরীক্ষার জন্য কঠিন প্রশ্নগুলো তার প্রশ্ন হিসাবে দেওয়া হয়। তুমি যদি পড়ে থাকো তাহলে প্রশ্নের উত্তরগুলো লেখো, যদি লিখতে পারো তবে তুমি সাকসেস। বান্দা জাহান্নামে যাবে না জান্নাতে যাবে নির্ণয় করছে, নির্ভর করছে তার কর্মের উপরে। আর ওই কর্মটা সুন্দরভাবে করছে কিনা এটা দেখার জন্য, এটা বোঝানোর জন্য, এই পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ পাক শয়তান সৃষ্টি করলেন। শয়তান ধোঁকা দেবে, শয়তানের হাজার কুমন্ত্রণা দেবে। জান্নাতের মজলিসে যাওয়ার দরকার নেই, ঘোরো বাজারে, মেলায় ঘোরো, জলসার মেলায় ঘোরো, নাউজুবিল্লাহ মহিলাদের পিছনে ঘোরো, আত্মীয় স্বজনদের সঙ্গে গল্প করো, আড্ডা দাও, তাসের আড্ডায় যাও, জুয়ার আড্ডায় যাও। এই তো মাত্র কয়েকটা জীবনের। তুমি যুবক রয়েছো, এখন তুমি ফুর্তি করবে না তো কবে করবে? চলো নাচের আড্ডায়, তাসের আড্ডায়, ডান্স মঞ্চে। এই ধোঁকা থেকে ফিরে এসে আল্লাহর পথে ফিরে আসবে, মসজিদে যাবে আজান হলে, রমজান মাস আসলে রোজা রাখবে, না শয়তানের ওই ধোঁকায় পড়ে আল্লাহকে ভুলে যাবে? এই পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ পাক শয়তান সৃষ্টি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর একটা আয়াতের ভিতরে বললেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন 20 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা সূরাতুল আনকাবুত 2 নম্বর আয়াতে মহান আল্লাহ বললেন, আহাসিবান নাস, মানুষ কি এটাই ধারণা করেছে, মানুষ কি এটাই মনে করেছে, আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, সে বলবে আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, এতটুকু বললেই কি তাকে ছেড়ে দেওয়া হবে? ওহুম লা ইফতানুন, তাকে কি কঠিন পরীক্ষায় ফেলা হবে না? সে বলবে আমি ঈমান এনেছি, আর তাকে ছেড়ে দেওয়া হবে? বিষয়টা তা নয়, বিষয়টা তা নয়। আজান হচ্ছে না? আজান হচ্ছে।
সকলে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বাবাজি ভাইয়েরা, যে কথা আলোচনা করছিলাম, মুমিন যারা হবে, এক কথায় আমরা বুঝতে পারলাম দুনিয়ার বিভিন্ন পরীক্ষার সম্মুখীন তাদের হতে হবে। দেখবেন যারা, আমিও দেখেছি, আপনারাও ভালো করে দেখবেন, যারা খোদা বিশ্বাসী নন কিংবা খোদা বিশ্বাসী কিন্তু খোদা ভীরু নন, রসুলকে নবী বলে হয়তো মানেন কিন্তু রসুল প্রেমিক নন, কিংবা যারা একেবারেই ইসলামের অবিশ্বাসী, অধিকাংশ মানুষ দেখবেন তারা অনেক দুনিয়াতে সুখী আছে, চলছে সংসারটা সুদের উপরে, কিন্তু তার কোনো রোগ তাকে আঁকড়ে ধরে না, কোনো বিপদে সে জড়িত হয় না। কিন্তু একজন আল্লাহওয়ালা জীর্ণ শীর্ণ শরীর, কখনো খাওয়া হয় তো কখনো হয় না, তার সর্বসময় তার পরিবারের কিংবা তার নিজের রোগ তার ছাড়ে না। কারণ কি? আল্লাহকে ভালোবাসেন, ওই ঈমান এনেছে, তাই আল্লাহ পাক ওকে হাজার পরীক্ষায় তাকে পরীক্ষা নিচ্ছেন। এটা আমি নিজে চোখে দেখেছি। সুতরাং বোঝা গেল আল্লাহওয়ালা যারা হবেন তাদের দুনিয়াতে যদি সম্পত্তি নাও থাকে, জানতে হবে সেটাও আল্লাহ বান্দার জন্য পরীক্ষা নিচ্ছেন। আবার কারো বিশাল ধন সম্পত্তি দিয়েছেন, সে যদি মনে করে যে আমি নামাজ পড়িনি, তা সত্ত্বেও আল্লাহ পাক আমাকে এত ধন সম্পত্তি দিয়েছেন, সুতরাং তিনি আমাকে ভালোবাসেন, বিষয়টা তা নয়। তিনি ধন সম্পত্তি দিয়ে হয়তো আল্লাহ না করুন আপনাকে বিপদে ফেলতে চাচ্ছেন, এটাও আপনার জন্য একটা পরীক্ষা। বুদ্ধিমান যারা সবর ইখতিয়ারকারী, তারা এই সমস্ত পরীক্ষায় সফলতা পায়। সুতরাং বোঝা গেল হাজার কষ্ট দুঃখের মধ্য দিয়ে একজন ঈমানদার সে কখনো আল্লাহকে ভুলবে না, আল্লাহর ইবাদত করতে কখনো পিছু পা হবে না। কারণ তার সামনে মস্ত বড় একটা জীবন রয়েছে, তার এই জীবনটা অল্প কিছুদিনের জীবনটা হচ্ছে আখিরাতের তৈরি জীবন। আপনার শুনে অত্যন্ত আশ্চর্যজনক হবেন, যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন না, হয়তো অনেকে জানেন না, কয়েকদিন ধরে বেশ খবর দেখছি, একটা কোন রাজনৈতিক বা অন্য কোনো বিষয়ে কিছু খবর নয়, নাসার বিজ্ঞানী যারা, তারা আবিষ্কার করেছে মহাবিশ্বে, কেউ কোন মিডিয়াওয়ালারা বলেছেন যে প্রথম আকাশে বিশাল ফারিস্তাদের জিকিরের ধ্বনি শোনা গিয়েছে। আপনারা শুনেছেন কিনা জানি না, কয়েকদিন ধরে বেশ এই খবরটা সোশ্যাল মিডিয়া দেখছি। নাসার বিজ্ঞানী তারা আবিষ্কার করেছেন তাদের অণুবীক্ষণ যন্ত্র দ্বারা যে মহাকাশে বিশাল বিকট আওয়াজ হচ্ছে, এবং তারা এটাও নির্ধারণ করেছে, তারা বলছে যে মনে হয় মহাকাশে বা আল্লাহর যে সমস্ত ফারিস্তাগুলো রয়েছে, ফারিস্তারা আল্লাহর ইবাদত করছে। মিরাজের রজনীতে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দিদারে গেলেন, সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ পেলেন। তাকে দেখা হলো বাইতুল মামুরে, তিনি হেলান দিয়ে টেক লাগিয়ে বসে আছেন। তো সেই ফারিস্তাদের কাবার নাম হলো বাইতুল মামুর। তো বাইতুল মামুর হচ্ছে ফারিস্তাদের কাবা, আমাদের কাবা সোজাসুজি ওটাই রয়েছে সপ্তম আসমানে, ফারিস্তাদের কাবা বাইতুল মামুর। সেখানে দেখা হলো প্রায় কোটি কোটি ফারিস্তা, কেউ কেউ বলেছেন ৭০,০০০ ফারিস্তা একদিনে তাদের ওই কাবা বাইতুল মামুরটা তাওয়াফ করছেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো
যে এখানে যে বাইতুল মামুরে ফারিস্তাদের, কাবায় ফারিস্তারা তাওয়াফ করছেন, দিনে কত হাজার ফারিস্তা তাওয়াফ করেন? তিনি উত্তর দিলেন, দিনে 70,000 ফারিস্তা এই কাবা তাওয়াফ করেন। সুবহানাল্লাহ। তবে বড় আশ্চর্যের বিষয় যে ফারিস্তা একবার ওই বাইতুল মামুর তাওয়াফ করতে পেরেছে, কিয়ামত পর্যন্ত ওই ফারিস্তা দ্বিতীয়বার ওই কাবা তাওয়াফ করার সুযোগ পাবে না। সুতরাং বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন কত কোটি, কত সংখ্যক ফারিস্তা তিনি তৈরি করেছেন। এই সকল ফারিস্তাগুলো আল্লাহ পাকের গুণ গাচ্ছেন। এটা কোরআনের আয়াতে স্পষ্ট। নাসার বিজ্ঞানের ওই আবিষ্কারটা সত্য হলেও আলহামদুলিল্লাহ, না হলেও আমাদের সামনে কোরআন বিদ্যমান, আমাদের সামনে হাদিস বিদ্যমান। ওই হাদিস এবং কোরআনের আলো দ্বারা আমরা স্পষ্ট আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিনের কোটি 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 ফেরেশতারা তারা সর্ব সময়ের জন্য আল্লাহ পাকের গুণ গাচ্ছেন, আল্লাহ পাকের তাসবিহ তেলাওয়াত করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওজন্যই তো বান্দাকে সৃষ্টি করার সময় বলেছিল আল্লাহ, আপনি কেন মানুষকে সৃষ্টি করছেন, কেন মানুষকে আপনি তৈরি করছেন? আপনার বান্দারা তারা তো আপনার ইবাদত করবে না, তারা খুন খারাপের ভিতরে লিপ্ত থাকবে, তারা হিংসার ভিতরে মুক্ত থাকবে, তারা টাকার পাওয়ারে অহংকারে নিমজ্জিত থাকবে, তারা মানুষের কল্যাণ সাধনে মগ্ন হবে না, মানুষকে রাহাজানি করতে, মানুষকে পিছুপা করতে তারা সর্ব সময়ের জন্য প্রস্তুত থাকবে। আল্লাহ আমরা যখন আপনার ইবাদত করি, আপনার তাসবিহ পাঠ করি, কেন আপনি মানুষ সৃষ্টি করছেন? ওই আয়াত দ্বারাও বোঝা গেল আল্লাহর ফেরেশতারা বলেছিল আমরা আপনার তাসবিহ পাঠ করি। আমার ভাইজানেরা, কোরআনুল কারীমের একটি আয়াত আপনাকে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি ওয়া ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি। আপনার লক্ষ্য করেছেন কিনা জানি না, আকাশ যখন অত্যন্ত পরিমাণে চমকায়, আকাশ যখন চমকায়, এক কথায় বজ্রপাত হয়, ওই বজ্রপাতকে বলা হয় রা'দ, রা'দুন। ওয়া ইউসাব্বিহুর রা'দু, ওই বজ্রপাত যখন হয় তখন আমরা ভয়ে কম্পিত হয়ে যাই। এমন কোন সাহসী মানুষ পাওয়া যায় না ঘর থেকে বার হয়ে সিনা উড়িয়ে সাহস ফুলিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাবে, এমন সাহসী মানুষ কিন্তু পাওয়া যায় না। ওই বিদ্যুতের ভয়ে সকলেই আত্মগোপন করে নেয়। ও বাবাজি, ও ভাইরা, মাথায় রাখুন, রব্বুল আলামিন বললেন ওই সাব্বিহুর রা'দু, যে বিদ্যুৎ দেখে তোমরা ভয় পাও, যে বজ্রপাত দেখে তোমরা ভয়ে কম্পিত হয়ে যাও, ওই বজ্রপাতটাও মহান আল্লাহর তাসবিহ পাঠ করে বলুন সুবহানাল্লাহ। আমার কথা নয়, কোরআনের কথা। ওই সাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি। ওয়াল মালাইকাতু, মালাইকাতুন মানে ফেরেশতা, ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি, আল্লাহর ভয়ে, আল্লাহর কুদরতের ভয়ে, আল্লাহর জালালিয়াতের ভয়ে, আল্লাহর পাওয়ারের ভয়ে মানুষ ইবাদত নাও বা করতে পারে। মানুষ আল্লাহর ক্ষমতাকে দেখিনি, মানুষ আল্লাহর ক্ষমতাকে জানে না, মানুষ জাহান্নামের আগুনটা একবারের জন্য অন্তত দর্শন করেনি, সেই জন্য আল্লাহর ইবাদত করতে হয়তো তাদের মন চায় না। কিন্তু আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ পাককে খুব ভালোই জানেন। অনেক ফেরেশতারা তারা জান্নাত দর্শন করেছেন, অনেক ফেরেশতারা তারা জাহান্নাম দর্শন করেছেন, সেই জন্য জাহান্নামের কঠিন আগুন তাদের দেখা আছে। সর্বোপরি মাথায় রাখতে হবে, ফেরেশতারা কখনো আল্লাহর নাফরমানি করেন না, ফেরেশতারা আল্লাহর নাফরমানি করেন না, তারা মাসুম, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। অন্য আয়াতে বলা হয়েছে ফেরেশতারা আল্লাহর কখনো নাফরমানি করে না, ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ পালনার্থে কখনোই পিছু বাহার না। সুবহানাল্লাহ। সুতরাং তাদের গুনাহ করার প্রয়োজন হয় না, তাদের জান্নাত থাক বা না থাক জাহান্নামের কোনো প্রশ্নই ওঠে না। তারপরেও আল্লাহ বলছেন আল মালাইকাতু মিন খিফাতিহি, ওই লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা আমি আল্লাহ আমার ভয়ে ফেরেশতারা আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ।
কিন্তু বড় আফসোস, বড় দুঃখ, বড় পরিতাপ, মুসলিম কমিউনিটির মানুষ বয়স বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও এখনো তারা মসজিদ চিনল না, এখনো তারা দ্বীন ইসলাম কি জিনিস তাদের মাথায় ঢুকলো না, বসলো না। আর যুবক বয়সদের, যুবক ভাইদের কথা নাই, ছেড়েই দিলাম। তারা মনে করে এখন তো যুবক, এখন যদি একটু আনন্দ করব না তো করব কখন? যুবক, তোমাকে জেনে রাখতে হবে তোমার যৌবন কালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমার যৌবন কালের ইবাদতটাও আল্লাহর অনেক পছন্দনীয়। যারা বয়স বৃদ্ধ মানুষ রাগ করবেন না। বয়স হয়ে গেলে যদি রুকুতে যায় হয়তো রুকুটা শুদ্ধভাবে নাও হতে পারে। যদি নফল নামাজে 3 বারের জায়গায় 7 বার যদি আমি সুবহানা রাব্বিয়াল আলা বলতে চাই, কিংবা রুকু তাসবিহ সুবহানা রাব্বিয়াল আযীম পড়তে চাই, 3 বারের জায়গায় যদি আমি একটু মন খুলে 7 বার যদি আল্লাহর ইবাদতের এই প্রশংসা বাক্যটা পড়তে যাই হয়তো সুযোগ নাও হতে পারে। কিন্তু যুবক বয়সে 7 বারের জায়গা আরো যদি বেশি পড়তে চাই সেটা সম্ভব। রুকুটা সুন্দরভাবে করা সম্ভব। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে কোরআনুল কারীম, সূরা ফাতিহা এবং কোরআনের কিছু আয়াতটা সুন্দরভাবে পড়াটা, উচ্চারণ করাটা সম্ভব। এজন্য যুবক বয়সের ইবাদতটা আল্লাহর কাছে অনেক পছন্দের। আমি কিছুদিন পূর্বে কোনো এক জায়গায় একটা জানাজা পড়েছিলাম। তো জানাজা যার পড়িয়েছি সেই বাচ্চাটার বয়স ছিল মাত্র 10 থেকে 12 দিন। 10 থেকে 12 দিন। তুমি কি ভাবছো যে তুমি 12 দিনের জায়গায় 12 বছর ধরি কিংবা 24 বছর ধরি এখনো তুমি 50 বছর বাঁচবে কি কোনো গ্যারান্টি আছে? তাই যদি হতো তাহলে 12 দিনে ওই বাচ্চাটার জীবনটা, জীবন প্রদীপটা আল্লাহ পাক কেন নিভিয়ে দিলেন? বোঝা গেল জীবন মরণের কোনো সীমা নাই, কখন চলে যেতে হবে। যুবক আছি, আমি যে বৃদ্ধা হব, তারপরে মরব, বৃদ্ধ হব, আল্লাহর ইবাদত করব, দাড়ি রাখবো, তখন এটা সম্ভব নয়। যখন মন চায় আল্লাহ পাক তখন তুলে নেবেন। বুদ্ধিমানের পরিচয় যুবক বয়স থেকেই নিজেকে তৈরি হওয়া। এই হাদিসটা আমার বারবার মনে পড়ে। কিয়ামতের কঠিন ময়দানে যখন সূর্যের আলো ছাড়া, সূর্যের আলোয় যখন আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া গোটা পৃথিবীতে আর কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না। সূর্যের বিশাল আলোয় মানুষ যখন পাগলের মতো উন্মাদ হয়ে যাবে, সবাই চাইবে একটুখানি ছায়া কোথায়, ছায়া কোথায়, একটুখানি ছায়া কোথায়। আল্লাহ রাসূল বলছেন শুনে রাখো, ওই আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই আরশের ছায়ার ভিতরে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়া দান করবেন। তার ভিতরে একটা শ্রেণী বললেন আল্লাহর রাসূল, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, যে যুবকটা নিজের যৌবন কালটাকে তাসের আড্ডায় কাটায়নি, যে যুবকটা নিজের যৌবনের মূল্যবান টাইমটাকে নারীবাজিতে সময় কাটায়নি, যে যুবকটা নিজের মূল্যবান যৌবনটাকে অবৈধ পথে, অবৈধ প্রেম লীলায় সময় নষ্ট করেনি, যে যুবকটা নিজের মূল্যবান সময়টাকে সুদ ঘুষ আর অবৈধ পথে টাকা ইনকামের পথে সময় লাগায়নি, যে যুবকটা আল্লাহ ওয়ালা হওয়ার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, রাসূল প্রেমিক সাজার জন্য সদা সর্বদা আল্লাহর ইবাদতে মগ্ন ছিল, ওই আল্লাহর ইবাদতকারী যুবকটাকে আল্লাহর আরশের ছায়ায় আল্লাহ পাক তাকে স্থান দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং যুবক কালে, যৌবন কালের ইবাদতটা অনেক মূল্যবান। আজকে যে সমস্ত কয়েকজন মানুষ আমরা এসেছি, এখানে যুবক কজন? এখানে যুবক কজন? কিন্তু আপনি দেখুন এই জলসার মজলিস কায়েম করেছেন অধিকাংশই যুবক। আপনি পার হয়ে যান, রাস্তায় ঘুরুন, দেখবেন যে কজন ওখানে ঘোরাফেরা করছে সব কজন যুবক অথবা যুবতী। অথচ এই যুবক কালের ইবাদত আর যুবতী কালের ইবাদত এটা অনেক মূল্যবান ছিল। এই সময়টা বাজারে আর দোকান পাশারিতে আর নোংরা পরিবেশে কাটানোর সময় নয়।
পশ্চিমা রাষ্ট্রের এই সমস্ত অবৈধ পন্থা, অবৈধ নীতি আমাদের ভিতরে ঢুকে আমাদের মুসলিম কমিউনিটি, মুসলিম যুবককে শেষ করে দিচ্ছে। আমাদের কোনো হোশ নাই। ছোট্ট ছোট্ট ছেলেরা তাদের খারাপ সঙ্গের কারণে চরিত্রহীন হচ্ছে, নিজের ভবিষ্যৎটা নষ্ট করে দিচ্ছে, শিক্ষা নীতিটা শেষ হয়ে যাচ্ছে। পিতামাতারও এই বিষয়ে কোনো ভূমিকা নাই। সম্মানীয় বাবাজি ও ভাইরা, সুতরাং আল্লাহর ইবাদতে নিজের জীবনটাকে গড়ে তুলুন, রসুলের ভালোবাসায় নিজের জীবনটাকে গড়ে তুলুন, রসুলের আদর্শে আদর্শিত হন। দেখবেন দুনিয়া এবং আখিরাতের সাকসেস, সফলতা আমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়, তার জীবন রক্ষায়, তার আদর্শ জীবন রক্ষায় হাজার হাজার মানুষ কিংবা তার সাহাবায়ে কেরাম জীবন দিতে তারা রাজি ছিল, প্রস্তুত ছিল। কিন্তু বড় আফসোস, আমাদের জীবন দেওয়ার প্রয়োজন নেই, আমাদের ঘর বাড়ি বিক্রি করে দেওয়ার কোনো প্রয়োজন নেই, দেশ ছাড়া তো দূরের কথা, দেশ গ্রাম পাড়া ছেড়ে যাওয়ার কোনো ব্যাপার নাই। বরং আমি যদি আল্লাহওয়ালা হই, আমি যদি নবী প্রেমিক হই, এটা আমার সম্মানের। গ্রামের মানুষ, আমার পাড়া প্রতিবেশী আমাকে সম্মানের চোখে দেখবে। তারপরেও আমরা মানি না, রসুলের ভালোবাসা আমাদের হৃদয়ে ফুটিয়ে তুলি না। অথচ রসুল্লাহর যুগকে আমরা দেখতে পাই, তাদের হাজারো বিপদ ছিল রসুল্লাহর সঙ্গ দেওয়া, রসুল্লাহর সংস্পর্শে যাওয়াটা তাদের জন্য অনেক রিস্ক, অনেক কঠিন বিপদের সম্মুখীন হওয়ার ব্যাপার ছিল। তারপরেও তার রসুল্লাহর ভালোবাসা ত্যাগ করেনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। হিজরত করে তিনি গারে সুরে আত্মগোপন করলেন, মদিনায় রওনা দেবেন। সঙ্গে রয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ঘটনা আপনারা জানেন। তো সেই 3 দিনের সফরে খাদ্য পৌঁছে দিতেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? হযরত আসমা। প্রতিদিন আল্লাহ রসুলের খাবার দিয়ে আসেন। তিনি দেখেন আসমার মনটা অনেক হাসি খুশি, মনটা অনেক সুন্দর, দেখলে জানটা জুড়িয়ে যায়, ছোট্ট বাচ্চা। একদিন আল্লাহ রসুল দেখলেন আসমার মুখটা অত্যন্ত বিষণ্ণ, মনটা খুব দুঃখে, মনটায় যেন খুব কান্না ভেসে আসছে, মুখে হৃদয়ের ছাপ ভেসে আসছে, আর হৃদয়ে যেন অত্যন্ত ব্যথা। মাথার দিকে লক্ষ্য করলেন রক্তের ছাপ। আল্লাহ রসুল আসমাকে জিজ্ঞাসা করলেন, আসমা কি হয়েছে মা, তোমার মুখে দাগ কেন, তোমার মনটা এমন বিষণ্ণ কেন? আসমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে ফিরে আসছি খাদ্য দিয়ে, আবু জেহেল আমাকে ধরলো। ইসলামের দুশমন, ইসলামের শত্রু, আপনার শত্রু আমাকে ধরলো। আসমা বল, মুহাম্মদ কোথায়? আমি বললাম, আমি জানি। জিজ্ঞাসা করলো, মুহাম্মদ কোথায়, তুমি কি জানো? বললাম, হ্যাঁ আমি জানি। বল কোথায়? আমি বললাম, বলবো না। বলছে, না তোমাকে বলতেই হবে। বলছে, আমি বলবো না। যখন আমি না বললাম, আমাকে চড় মেরে আমাকে মাটিতে ফেলে দিল। আমি মাটিতে লুটিয়ে পড়লাম। বিশাল শারীরিক আকৃতির মানুষের ওই হাতের ছাপটা আমার মুখে এখনো ভেসে আছে, আঙুলের ছাপ বসে আছে। আমি যখন জমিনে পড়ে গেলাম, আমি জমিনে পড়ে যাওয়ার পরে পাথরের আঘাতে আমার মাথাটাও ফেটে গিয়েছে, রক্তাক্ত হয়ে গিয়েছে। আবার আমাকে তোলা হলো চুল ধরে, তুলে বলল, বলো কে, মুহাম্মদ কোথায়? আবার ছোট্ট বাচ্চা চুল ধরে তুলে বলল, বল মুহাম্মদ কোথায়? ছোট্ট বাচ্চার উপরে এমন প্রহার, ছোট্ট বাচ্চার উপরে এমন কঠিনতর শাস্তি। কিন্তু আমার ইসলামের আপনি নির্দেশগুলো লক্ষ্য করেছেন? একদল বেঈমান বেদিন তারা বলতে চায় ইসলাম তলোয়ারের জোরে, আর ইসলাম অমানবতার সঙ্গে ইসলামকে প্রচার প্রসার করা হয়েছে। আপনারা শুনেছেন গত কয়েকদিন অথবা 1 মাস মতো পূর্বে
কোন এক পলিটিক্যাল নেতা অল্প বিদ্যা ভয়ঙ্করী, ইসলাম সম্পর্কে তার কোনো কাণ্ডজ্ঞান নেই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মন্তব্য করতে করতে বলেই ফেলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতে কোরআন আর এক হাতে তরবারি নিয়ে ইসলাম প্রচার করেছে। বলুন নাউজুবিল্লাহ। কোন এক পলিটিক্যাল নেতা নিজেকে হাইলাইট করার জন্য কি অল্প বিদ্যার কারণে বিশ্ব মানবতার মূর্ত প্রতীক, হেদায়েতের প্রতীক বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এমন কটূক্তি মন্তব্য করেছে। ইতিহাসটা জানা নাই, ইসলামের এটা নির্দেশ নয় কোন যুদ্ধে কোন নিরস্ত্র মহিলার উপর আক্রমণ করা হবে। সুবহানাল্লাহ। ইসলামের এটা নির্দেশ নয় কোন যুদ্ধে মুসলিমরা কোন রোগী, রোগ যুক্ত কোন মানুষের উপর আক্রমণ করবে, এটা নয়। কোন বাচ্চা, মহিলা অথবা কোন শিশু, এদের উপরে কোন মুসলিম আক্রমণ করবে, শহীদ করবে, হত্যা করবে, এ নির্দেশ ইসলামের নয়। অথচ যুদ্ধ হচ্ছে উভয় পক্ষের। যুদ্ধটা ইসলামের পক্ষ থেকে কখনো হয় নাই। যারা বলছো যুদ্ধ করেছে কেন ইসলাম, ইসলাম কখনো নিজের পক্ষ থেকে যুদ্ধের ডাক দেয়নি। ইসলাম নিজেকে আত্মরক্ষার জন্য বাধ্য হয়ে পরে যুদ্ধে শরীক হয়েছে, যুদ্ধের ডাক কিন্তু ইসলাম দেয়নি। তারপরেও আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছিলেন কোন বাচ্চার উপরে আক্রমণ করবে না, কোন বাচ্চার উপরে আক্রমণ করবে না। সম্মানীয় বাবাজি ও ভাইরা, শুধু তাই নয়, গোটা বিশ্বময়, বিশেষ করে আমার ভারতের জমিনে আমরা দেখতে পাই মুসলমানকে কোন এক ধর্মের স্লোগান দিয়ে, দাড়ি নিয়ে, দাড়ি টেনে, মারধর করে তার ধর্মের তাকবীর দেওয়াতে, তার ধর্মের ধ্বনি দেওয়াতে বাধ্য করা হচ্ছে। কিন্তু ইতিহাস এটা আপনি দেখাতে পারবেন না। নারে তাকবীর, আল্লাহু আকবার বলতেই হবে, তার কারণে তোমাকে পেটা হবে, তা না করলে তোমাকে প্রসার করা হবে। এই ইতিহাস কিন্তু এমনটা নয়, ইতিহাস পাওয়া যায় না। কারণ ইসলাম বিশ্বাস করে তুমি যদি মানুষের উপরে দয়া করো, তুমি যদি মানুষকে ভালোবাসো, আল্লাহ পাক তবেই তোমাকে ভালোবাসবে, এটা আমাদের বিশ্বাস। ওজন্য ইসলাম কখনো জোরপূর্বক মানুষের উপরে ধর্ম গ্রহণ করাতে, তার ধর্মের স্লোগান দেওয়াতে বাধ্য করে না। সম্মানীয় বাবাজি ও ভাইরা, আমি আলোচনা ছাড়ব। যে কথা বলছিলাম, আবু জেহেল খুব প্রেসার করলো ওই মহিলা বাচ্চার উপরে। আসমা বলল, আবু জেহেল শোনো, তুমি যদি মারতে মারতে আমাকে শেষ করে দাও, তারপরেও বলবো না মুহাম্মদ আমার নবী কোথায় রয়েছে। কারণ আমি আসমা, আমার জীবন চলে গেল, আমার নবীকে তুমি আক্রমণ করবে, আমার নবীর নীতিকে তুমি শেষ করবে, ইসলামকে তুমি মেটানোর চেষ্টা করবে। আমি আসমা আমার জীবন থাকা সত্ত্বেও এটা কোনো দিনের জন্য মেনে নিতে পারি না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমার ইসলাম আমার কাছে আছে, আমার অবহেলার কারণে যদি আমার ইসলামটা শেষ হয়ে যায়, আমার ইসলামের নীতি, রাসূলুল্লাহর আদর্শগুলো শেষ হয়ে যায়, আপনি বলুন আল্লাহর দরবারে আসমা কি মুখ দেখাবে রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর আমি আপনি কি মুখ দেখাবো? সুতরাং রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হন। আল্লাহ পাক আমাদের রাসূলুল্লাহর ভালোবাসায়, রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।